স্টোরি ভয় আসছে। স্টোরি ইউটিউব পরিবারে আপনাদের স্বাগত। আমি আপনাদের বন্ধু সৌরভ। আজকে আবার নিয়ে চলে এসেছি আরেকটি সত্য ভৌতিক ঘটনা আপনাদের সামনে। বিগত দিনের ভৌতিক ঘটনাগুলির মধ্যে থেকে এটি সম্পূর্ণ আলাদা একটি নতুন সত্য ঘটনা আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এবারের ঘটনাটি একটু অন্যরকম। চলুন শুরু করা যাক। আজকের গল্পে একটি পরিবার, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান। সন্তানটির বয়স 16-17 বছর, একটি ছেলে, এবং স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতেন। তারা চাকরি করার দরুন তাদের নিজস্ব কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারতেন না, তাদের ভাড়া বাড়িতে থাকতে হতো। কারণ আজ এখানে আছেন, আবার বছর খানেক পরে আবার অন্য জায়গায় শিফট হয়ে যেতে হতো। এই কারণে তারা স্থায়ী বাড়ি করেননি, তারা বিভিন্ন জায়গায় শিফটিং হিসেবে থাকতেন। এই রকম বাড়ি পরিবর্তন করতে করতে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছিল, যা তাদের জীবনে অন্ধকারকে ডেকে নিয়ে এসেছিল। এক ভয়াবহতা যা আজও তাড়া করে বেড়ায় তাদের জীবনে। সেই গল্পই আপনাদের শোনাচ্ছি। তারা এইভাবে চাকরি সূত্রে গিয়ে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সেই বাড়িটির মধ্যে যে এমন কিছু ব্যাপার ঘটেছিল তারা আগে থেকে তা জানতেন না, কারণ তারা নতুন মানুষ হওয়ায় তাদের কেউ সেটা জানতেই দেয়নি। আর বাড়িওয়ালা সে তার ঘর ভাড়া দেওয়ার জন্য সম্পূর্ণ চেপে গেছিলেন ব্যাপারটিকে। চলুন শুরু করা যাক। এইভাবে থাকতে থাকতে তারা সেই বাড়িতে গিয়ে উপস্থিত হন। তারা চাকরি সূত্রে গেছেন, তারা বেশি মালপত্র বহন করতেন না। তারা যেখানে যেতেন সেখানকারই কিছু জিনিস নিয়ে শিফটিং করতেন, কিনে নিতেন, টুকিটাকি জিনিস নিয়ে থাকতেন। এইরকম একটি ভাড়া বাড়িতে তারা উঠলেন। গিয়ে প্রথমে 1-2 দিন কিছু মনে হয়নি। তারপর থেকে ছেলেটি যে পাশের রুমে ঘুমাতো, সেই রুমের মধ্যে রাত্রির বেলা বিভিন্ন রকম শব্দ হতে শুরু করে। হঠাৎ করে ওপরের ঘরে যেন চেয়ার টানার একটা শব্দ আসে, ক্যাঁচ করে। ছেলেটা অত খেয়াল দেয় না, 17-18 বছরের ছেলে, মোবাইলেই ব্যস্ত থাকে, গেম খেলায় ব্যস্ত ছেলে, তার এইসব শব্দে কোনো যায় আসে না। যাই হোক না কেন, যেটা হয় আর যাই হোক, তারপরে ব্যাপারটা হতে আরম্ভ করে। সেই শব্দ থেকে ধীরে ধীরে দেখা যায় মাঝে ঘরের মধ্যে যেন উপরে যেন সেই বরফ পড়লে যেরকম হয় সিলিং এ, সেরকম জমা হতে থাকে ছেলেটির রুমের মধ্যে। তো ওরা ভাবে হয়তো ঠান্ডা জায়গায় এসেছি এই কারণে হচ্ছে, সেটাও তারা গ্রাহ্য করলো না। এইভাবে চলতে থাকে। এরপর আরো কিছু ঘটনা ঘটে। হঠাৎ হঠাৎ করে ঘরের টেবিলে রাখা বইগুলো রাত্রিরে পড়ে যেতে থাকলো। তারপরেও তারা সেই জিনিসটিকে, তাও তারা খেয়াল করলো না, ভাবছে হয়তো ইঁদুর ইঁদুর আছে বা কোনো কিছু জিনিস, বিড়াল ঢুকে গেছিল হয়তো, পড়েছে। কিন্তু এই জিনিসটা আরো বাড়ন্ত হতে থাকলো। তাদের অগ্রাহ্যতা এবার গ্রাহ্যতার দিকে আসবে কিভাবে দেখুন। যখন রাত্রির বেলা একদিন শুয়ে আছে, হঠাৎ করে সোঁ করে একটা হাওয়া বয়ে চলে গেল ছেলেটির গায়ের মধ্যে দিয়ে। এক ভয়ঙ্কর ভাবে ছেলেটি ভাবলো যে এই শীতকালে আমার গরম হাওয়া কি করে এলো। যেন এক উষ্ণ আগুনের মতন হাওয়া তার দিকে ধেয়ে আসতে থাকলো। কিছুক্ষণ পরে ছেলেটি হঠাৎ ঘুমাচ্ছে, সেই গরম নিঃশ্বাসের একটা স্পষ্ট আওয়াজ সে শুনতে পেল, এবং সেই নিঃশ্বাসের হাওয়া যেন তার গায়ে ধাক্কা খেয়ে তার শরীরে শিহরণ জাগিয়ে দিল। তার গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। সে আর সেই ঘরে থাকতে পারেনি সেই রাত্রিরে। তারপরে সে মা বাবার কাছে ডেকে মাকে সঙ্গে নিয়ে সেই রাত্রিটি ঘুমায়। এইরকম ধীরে ধীরে আরো ভৌতিক ঘটনা ঘটতে আরম্ভ করে তাদের সাথে। তার মা বাবা কিছু বুঝতে পারতো না, যত ঘটতো ছেলেটির সাথে। এইভাবে ঘটতে ঘটতে ছেলেটি আস্তে আস্তে বিভোর হতে শুরু করে। ছেলেটি একা থেকে আরো একা থাকতে আরম্ভ করে। সে কারোর সাথে কথা নেই, বার্তা নেই, একদম চুপচাপ হয়ে যায়। তার বাবা মা ভাবতে থাকে কেন এই জিনিসটি হচ্ছে, কি ব্যাপার হচ্ছে, সেটি চিন্তা ভাবনা করতে থাকে। এইভাবে তো চলা সম্ভব নয়। একটা জলজ্যান্ত ছেলে, 17-18 বছর ছেলে, যে কদিন আগে অব্দি সবসময় মোবাইল গেম খেলাধুলা সমস্ত নিয়ে হই হুল্লোড় করে মজা করে থাকতো, সমস্ত জিনিস যেন তার মধ্যে থেকে ম্লান হয়ে যাচ্ছে। তার চোখের কোণে কালির একটা দাগ,
যেন একটা অসম্ভব একটা ভীতিকর অবস্থা, যেন কোনো একটা ভয় তাকে তাড়া করে বেড়ায়। তারপর আশেপাশের লোকজনের থেকে খবর নিয়ে জানা গেলেও যে ওই বাড়িতে বহুদিন আগে এক ভাড়াটিয়া এসেছিল। সে সুসাইড করেছিল। সেই ঘরটিতেই ওই ছেলেটি ছিল। তার থেকেই এই প্রবলেমটা হচ্ছিল। তারা ছিল এই যুগের লোক, তারা মানতে পারেনি, কিন্তু ছেলের এই অবস্থা দেখে তারা লাস্টে বাধ্য হয় এক তান্ত্রিকের কাছে যেতে। তান্ত্রিক বলেন, আপনারা কেন কোন ভুলে ওই বাড়িতে প্রবেশ করেছেন? সেই আত্মাটি, সে তার শরীর অবয়ব না পাওয়ার জন্য আপনার ছেলের শরীরটি সে ব্যবহার করতে চায়। সে আপনার ছেলেকে বারবার ধরে ফোর্স করছে সুসাইড করার জন্য, যাতে ছেলেটি সুসাইড করলেই তার বডিকে মিডিয়াম হিসেবে সে গ্রহণ করে। ছেলেটি যখন স্কুলে যাবার জন্য বেরিয়ে ট্রেন ধরার জন্য ট্রেনের লাইনে তাকে ঝাঁপ মারার জন্য সেই আত্মাটি বারবার বলে যে তুই ঝাঁপ মার, লাইনে ঝাঁপ মেরে দে, যেন তাকে টেনে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্তে অগ্রসর হয়ে আছে। তাকে যে কোনো মুহূর্তে মেরে শেষ করে দেবে। আর এই বলে তান্ত্রিক বলে, আমি একে ছাড়াতে হয়তো পারবো না, আপনার ওই ঘরটি ছেড়ে দিন। তারা ওই বাড়িটি ছেড়ে দিয়েছিল, গিয়ে অন্য জায়গায় শিফট হয়েছিল। কিন্তু আজও জানেন তো, এই গল্প, সেই ছেলেটির পিছনে সেই আত্মাটা আজও রয়ে গেছে। সেই আত্মাটি আজও সেই ছেলেটিকে ফোর্স করে মরার জন্য প্রতিটা মুহূর্তে। প্রতিটা রোড পার হওয়ার সময় তাকে বলে তুই মরে যা, লাইনে ট্রেন ধরার সময় তাকে বলে লাইনে পড়ে মরে যা। সেই আত্মা তার দেহ ছেড়ে আজও বেরোয়নি। সে তার সাথে আজও রয়ে গেছে চিরকাল, চিরন্তন হিসেবে সবসময় বিরাজমান হয়ে। প্রতিটা মুহূর্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করে। দুজনে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, সেই ছেলেটির শরীর এবং আত্মার শরীর। শরীর একটা হলে কি, মন দুটো হয়ে গেছে, চিন্তা ভাবনা দুটো দুরকম হয়ে গেছে। ছেলেটি আগে যে অন্ধকার জায়গায় যেতে পছন্দ করতো না, এখন সেই ছেলেটি রাত্রিরে অন্ধকারে রাত্রি হলে ঘুরে বেড়ায়। সেই আত্মাটি তাকে আজও ছাড়েনি, আর ছাড়বেও না। তার যে কি শেষ পরিণতি হবে এটা ভগবানই জানেন। আজকের গল্প এইখানেই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে। নমস্কার।